তো আমরা ছিলাম আগের ভিডিওটাতে হচ্ছে এক্স ডিরেকশনের জন্য আমি এতটুকুকে যখন আমি নাল করে নিয়েছি, তো আমার পরবর্তীতে আমার উপরে যেটুকু এক্সপোজ আছে সেইটুকুকে আমার নাল করে নিতে হবে। তো আমি এতটুকুকে নাল করে নিছি, নেওয়ার পরে আমি এখান থেকে স্কিপ করে বের হয়ে গেছি। এখন সিমিলারলি আমরা ওয়াই ডিরেকশনের জন্য করব। তাহলে আমার ওয়াই ডিরেকশনে আগে আসতে হবে, আসলে পরে আমার সিমিলারলি স্ল্যাবের মতো এটাকে নান সিলেক্ট করাই আছে। আমি এটাকে পার্ট বাই পার্ট করব, এতটুকু আগে করে নিব, তারপরে হচ্ছে এখান থেকে আমি গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত আসব। তো আমার ওয়াই ডিরেকশনেরটাও কমপ্লিট হয়ে গেছে। আমার এই নাল এরিয়া গুলোতে হচ্ছে আমার কি করতে হবে, সিপি এর ভ্যালু বসাইতে হবে। তো আমি প্রথমে এক্স এক্সিসে যদি বসাই, মানে এক্স ডিরেকশনে যদি আমি সিপি এর ভ্যালু বসাইতে চাই, তাহলে আমার প্রথমে কি করতে হবে, এভাবে ক্লিক করে করে এই অপশন গুলোকে আগে সিলেক্ট করে নিতে হবে, আমার নাল এরিয়া গুলোকে আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে আমি অ্যাসাইনে যাব, শেল এরিয়া লোডে যাব, উইন প্রেসার কোএফিসিয়েন্টে যাব। তো এই যে এখানে আমার ডাব্লিউ এক্স দেওয়াই আছে। এখন আমার সিপি এর ভ্যালু কত হবে, ডাব্লিউ এক্স এর জন্য আমার সিপি এর ভ্যালু দেওয়া আছে 1.335। আমি সেটাই দিব 1.335 দিয়ে এখানে আমার উইন্ডো আর লিওয়ার্ড কোনো বিষয় না এখানে এই ট্যাবসে। তো আমি ওকে ক্লিক করব। তো আমার এখানে প্লাস চিহ্ন আসা মানে আমি বুঝতে পারছি যে আমার এটা সিপি এর ভ্যালু অ্যাসাইন হয়ে গেছে। তো এখন আবার সিমিলারলি আমার ওয়াই ডিরেকশনে আমার সিপি এর ভ্যালু অ্যাড করতে হবে। তো আমি এভাবে ক্লিক করে করে আমি এরিয়া সিলেক্ট করে নিলাম, দেন আমি অ্যাসাইনে যাব, শেল এরিয়া লোডে যাব, উইন প্রেসার কোএফিসিয়েন্টে যাব, এখানে যাবে হচ্ছে ডাব্লু ওয়াই। আর ডাব্লু ওয়াই এর এখানে সিপি এর ভ্যালু কত দেওয়া আছে, 1.488। তাহলে আমি দিব কত, 1.488 দিয়ে আমি ওকে ক্লিক করব। তো আমার এখানে চলে আসে। এখন সিমিলারলি আমি যদি দেখতে চাই এখানে আমার সিপি এর ভ্যালু ঠিকঠাক ভাবে বসছে কিনা, তাহলে আমি কি করব, আমি এখানে রাইট ক্লিক করব, লোডে যাব, এই যে আমি ওয়াই ডিরেকশনে বসাইছি, এক্স ডিরেকশনে বসাই নাই। তো আবার যদি আমি এক্স ডিরেকশনটা দেখতে চাই, তাহলে আমি কি করব, এই যে রাইট ক্লিক করব, লোডসে যাব, এই যে আমি এক্স ডিরেকশনে বসাইছি, ওয়াই ডিরেকশনে বসাই নাই, দেন ওকে। তো নাল এরিয়া সিলেক্ট হওয়ার পরে আমাদের কাজ কি হবে, নাল এরিয়া করার পরে আমাদের কাজ হবে এই যে মাঝখানে যে এরিয়াগুলোর যে আমার গ্রিড লাইনগুলো আছে এই বরাবর আমার নাল এরিয়াকে মেশ করা। সেজন্য আমরা কি করব, সিলেক্ট অপশনে যাব, বাই এরিয়া অবজেক্ট টাইপ এটাতে যাব। বাই এরিয়া অবজেক্ট টাইপে যাওয়ার পরে আমরা ফ্লোর সিলেক্ট করব না, আগের বারের মতো এবার আমরা নাল সিলেক্ট করব। তো আমার সবগুলো নাল এরিয়া সিলেক্ট হয়ে গেছে। দেন আমরা এডিটে যাব, মেশ এরিয়াতে যাব, মেশ এরিয়াতে যে আমরা এবার এই মেশ কোয়ার্টজ সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এই তিনটাই অন করে দিব, দিয়ে আমরা ওকে করব। ওকে করলে আমার এটার কাজ হয়েছে। তো এখন আমাদের এই কাজগুলো শেষ হয়ে গেলে এখন আমরা প্রোগ্রামটাকে রান করব। রান করতে চাইলে আমরা ক্যালকুলেটর এটাকে অফ করে দিব, দেন হচ্ছে সেট অ্যানালাইসিসে যে ডাইনামিকটা অফ করে দিব। তারপরে অ্যানালাইসিসে যে রান অ্যানালাইসিস করতে গেলে আমার হচ্ছে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারের নাম দিলাম হচ্ছে স্ল্যাব এসএস। ওপেন করলাম, ফাইলের নাম দিলাম 182.47713 দিয়ে সেভ করলাম। অ্যানালাইসিস হচ্ছে। অ্যানালাইসিসের পর এই যে আমার চলে এসছে। একটা মজা দেখাই, হ্যাঁ, মজা না, এটা সবাই জানে কিন্তু আমি এমনি ফান করছি। এই দেখো, স্টার্ট অ্যানিমেশন করলে কি হয়।
ওয়েট অ্যান্ড সি। একটু টাইম লাগবে, ইট উইল টেক্স টাইম, বাট বিল্ডিংটা নাচানাচি করবে। বিল্ডিং এর নাচ দেখো, অনেক টাইম লাগতেছে। এই যে বিল্ডিং সেই আকারে নাচতেছে না, মজাই লাগে। হ্যাঁ, ভালোই মিউজিকের তালে তালে নাচতেছে, এটাই দেখানোর ছিল। স্টপ করলে স্টপ হয়ে গেছে। তো আমরা এখন একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা ডিসপ্লেতে যাওয়ার পরে শো টেবিলসে যাব। শো টেবিলসে যে রিয়াকশনটাকে ক্লিক করে ওকে ক্লিক করলে আমরা একটা টেবিল পাবো। সেই টেবিলটাতে আমরা আমার টোটাল লোডটা দেখতে পারবো। কিন্তু টোটাল লোডটা দেখো, এখানে আছে 61, এখানে আছে 64, কিন্তু এই দুইটা আমার হওয়া উচিত হচ্ছে এই যে আমার এই যে এখানে যে আছে এইটার কাছাকাছি। এটা এক্স ডিরেকশনটা হওয়া 48 আর এটা হচ্ছে 68। তো এখানে আছে আমার এক্স ডিরেকশন 61, এখানে আছে 64। তো এটা আমরা কিভাবে করতে হয় সেটাও আমরা দেখব। এই ভিডিওতে আমি কভার করার চেষ্টা করব, 6 মিনিট আছে। তো দেখা যাক কিভাবে করা যায়। লেটস সি। তো যেহেতু আমরা দেখলাম আমাদের শো টেবিলে যে আমাদের এটা মিলে নাই, মানে আমি আবার বলছি কথাটা, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। রিঅ্যাকশনে ক্রস করা আছে, ওকে। তো আমার টেবিলটাকে আসুক, আমি আরো একবার বলছি। আমি এই যে নিচে চলে আসলাম। এই যে আমার এক্স ডিরেকশন এখানে পাইছি আমরা 61.46, এখানে পাইছি -64.74, অর্থাৎ 64.74। কিন্তু দুইটার একটাও আমার কোশ্চেনে গিভেন এক্স ওয়াই ডিরেকশনের সাথে কাছাকাছিও যায় নাই। তো আমার এই দুটাকে যদি আমরা সিমিলার করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে আমাদের প্রোগ্রামটাকে আনলক করতে হবে। আনলকিং মডেল উইল ডিলেট অ্যানালাইসিস রেজাল্ট, ওকে ওকে। আমি প্রোগ্রামটাকে আনলক করতেছি। আমার প্রোগ্রামটা যখন আনলক হয়ে যাবে তখন আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে ডিফাইনে যেতে হবে। ডিফাইনে যাওয়ার পরে স্ট্যাটিক লোড কেসে যেতে হবে। উইন্ড এক্স ডিরেকশন, যে আমরা মডিফাই লোডে যাব। কি ব্যাপার, হচ্ছে না কেন? আচ্ছা, আমি আবার যাই। ডিফাইন স্ট্যাটিক লোড উইন্ড ইন এক্স ডিরেকশন মডিফাই ল্যাটারাল লোড, এই তো হয়েছে। এখন মডিফাই ল্যাটারাল লোডে আমার এখানে এই যে লোডটা আমি বসাইছিলাম, যেটা আমার কোশ্চেনে ছিল, এই যে 210 হোয়াট এভার যা ছিল, 210 কিলোমিটার/আওয়ার, কিন্তু এখানে আমি সেটা বসাইছিলাম। কিন্তু এখন আমি এখানে এটা বসাবো না, এখানে আমি এটার বদলে কি বসাবো? আমি বসাবো হচ্ছে, আমি এখানে পাইছি হইতেছে কত? এক্স ডিরেকশনের জন্য 48। এই 48 রুট ওভারের নিচে বসাবো আমি হচ্ছে এই 48, আর আমি ওই শো টেবিলে এক্স ডিরেকশনে যেটা পাইছিলাম 61.46, সেইটা 48 ভাগ 61.46, কিন্তু এই টোটাল ভাগফল থাকবে হচ্ছে, ভাগটা থাকবে আমার রুট ওভারের নিচে। তাহলে কি হচ্ছে? √48 ডিভাইডেড বাই 61.46 ইনটু এই রুট ভাগফলের সাথে যে ভাগফলটা আসবে সেটার সাথে ইনটু থাকবে হতেছে আমার এই 200-র সাথে 200-কে যে আমি মিটার পার আওয়ারে নিছিলাম, সেই 130.43 গুণ যাবে। গুণ যায় গেলে আমার বের হয় হচ্ছে 115.27। আমি সেইটা বসাবো, 115.27 বসায়া ওকে দিব। সেই সিমিলারলি ডাব্লিউ ওয়াই ডিরেকশনে যাব, মডিফাই ল্যাটারাল লোডে যাব। এখানেও আমার এটা বসবে না, এখানে আমার কি হবে? তাহলে এখানে আমার কোশ্চেনে আমি আমার আছে কত? এখানে 68। তো আমি কি করব? আমি ভাগ করব √68 ডিভাইডেড বাই, আমি পাইছিলাম এখানে 64 পয়েন্ট সামথিং, ইনটু আমার এই গুণফলটা আসবে 130.43। গুণ করে আমি পাচ্ছি হচ্ছে 133.67। তাহলে আমি সেটা বসাবো, 133
0.67 বসাইলাম, বসায় আমি ওকে দিলাম, দেন ওকে দিলাম। দেওয়ার পরে আমি প্রোগ্রামটাকে আবার রান করব। আইছিল, আইসা আবার গেছে আব্বুর দোকানে, বইসেন আসবি নি আমি। রাদাবাড়ি করেই নাই কালকের তাই। তো এখন যদি আমরা ডিসপ্লেতে যে শো টেবিলে যাই, যে রিয়াকশন ওকে যদি দেখি এখন কি হয়। আমার একদম নিচে যেতে হবে, এই যে আমার 48 চলে এসছে এক্স ডিরেকশনে, ওয়াই ডিরেকশনে 67.99, দ্যাট মিনস 68। সো আমার এটা মিলে গেছে। তো আমার কাজ কমপ্লিট। তো এটাই ছিল হচ্ছে লাস্ট কাজ। তো সমস্ত কাজ শেষ এই অ্যাসেসমেন্টের। এতটুকু করে ইডিবি ফাইলটা জমা দিলেই হয়ে যাবে।